আজকের টপিক হবে দর্শন এবং বিজ্ঞানের মধ্যে কী সম্পর্ক রয়েছে, এছাড়াও দর্শন এবং বিজ্ঞানের মধ্যে সিমিলারিটি অর্থাৎ দর্শন এবং বিজ্ঞানের মধ্যে সাদৃশ্য কী রয়েছে, এই টপিকটা নিয়ে আজকের আমি আলোচনা করব। দর্শন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ফিলসফি, আর বিজ্ঞান যেটা সায়েন্স, উভয়ই জগৎ বোঝার জন্য, ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের লক্ষ্য এবং পদ্ধতি আলাদা। সুতরাং বোঝা যাচ্ছে দর্শন এবং বিজ্ঞান তারা আলাদা পদ্ধতিতে একই জিনিসকে তারা ব্যাখ্যা করে যাচ্ছে। বিজ্ঞান বলতে কোনো একটা বিষয়কে বোঝায়, সেটা যা হলো বিজ্ঞান হলো, শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। জ্ঞানের কোনো একটা শাখায় বা বিভাগের সুনিয়ন্ত্রিত, সুশৃঙ্খল, সুসংহত জ্ঞান বা নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের প্রকৃত সত্য তুলে ধরাটাই হলো বিজ্ঞানের কাজ। সুতরাং এমন কোনো একটা বিষয়, সেটাকে আমরা সঠিকভাবে এবং ঠিকভাবে আমরা যখন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে একটা সিদ্ধান্তে আসতে পারি, সেখানে কিন্তু বিজ্ঞানের অবদান রয়েছে। তাই সাধারণ জ্ঞান থেকে বিজ্ঞান সম্পূর্ণভাবে আলাদা। বিজ্ঞানের বৈশিষ্ট্য হলো প্রকৃত সত্য আবিষ্কারের জন্য ক্রমাগত প্রয়াস চালিয়ে যাওয়া। বিজ্ঞান মাত্রই প্রাকৃতিক বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা করে থাকে। সেদিক থেকে বিজ্ঞানকে 5টি ভাগে ভাগ করা যাচ্ছে, যেমন জড়বিজ্ঞান, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান বা যন্ত্রবিজ্ঞান। সুতরাং বোঝা যাচ্ছে যাদের যে আলোচনাগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে সেই বিষয়টাকে সকলের সামনে তুলে ধরাই হলো বিজ্ঞানের প্রকৃত এবং প্রধান কাজ। বর্তমানে একটা অপরাধমূলক বিজ্ঞানও তৈরি হয়েছে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ক্রিমিনোলজি। সেখানে ক্রিমিনালদের কথাই উল্লেখ করা হয়েছে। প্রত্যেক বিজ্ঞান তত্ত্ব বিশ্লেষণের সাথে সাথে মানব জীবনেরও ব্যাপক পরিবর্তনের প্রয়াস চালিয়ে যায়। বিজ্ঞান শব্দটার ইংরেজি প্রতিশব্দ সায়েন্স, যা ল্যাটিন শব্দ সায়েন্টিয়া শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হলো জ্ঞান। তাই উৎপত্তিগত দিক থেকে বিজ্ঞান বলতে বোঝায় বিশেষ কোনো জ্ঞানকে, এটা বিশেষ অর্থে বিজ্ঞান। কিন্তু ব্যাপক অর্থে বিজ্ঞান হচ্ছে তাই যা অজ্ঞানের অতীত। যদিও জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ ও উন্নয়নের ধারাবাহিকতার ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পেতাম যে অতি প্রাচীনকালে দর্শন এবং বিজ্ঞানের মধ্যে কোনো সীমারেখা টানা হতো না। দর্শন ও বিজ্ঞানের যাত্রা অভিন্নভাবে শুরু হলেও এ দুয়ের মাঝে যেমন রয়েছে সাদৃশ্য, তেমন আবার ফের অনেক বৈসাদৃশ্যও রয়েছে। দর্শন এবং বিজ্ঞানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। নাম্বার 1, উৎপত্তি এবং বিবর্তনের দিক